গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমরাও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু। এই সকাল সকাল মেয়ে উঠে পড়েছে, দিয়ে বুঝতে পারিনি প্রথমে যে ক্যামেরা চালু করেছি। যেই জানলো সেই তার ঢং শুরু হলো। ও বুঝে যায় যে মা ক্যামেরা স্টার্ট করেছে, আমাকে কিছু ওরা করতে হবে। ব্যাস, এরপর একটু খেলা চলছিল। এটা হচ্ছে আমাদের ওই বাড়ির মালিকের মেয়ে। ব্যাস, সে থেকে বড় মনে হয় 1 বছরে, কিন্তু আমার মেয়ে এতটাই বদমাস, তাকে ধরে পিটায়। চলছে আর হুঁ কথায় তাকে বাপ, এটা একটা শিখেছে, সে তো মুখেই লেগে থাকে। ওর সঙ্গে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ওর খাবার তৈরি করতে চলে আসলাম। চিড়ে সেদ্ধ, দুধ, কলা আর একটু খেজুরের পেস্ট দিয়ে। ব্যাস, খাবার হয়ে গেছে। এবার তাকে ডাকতে গেছি, ততক্ষণে সে সিঁড়িতে উঠে গেছে। ব্যাস, টাইম পেলেই ও ছাড়ে না, সিঁড়িতে উঠে যায়। ব্যাস, ওকে এবারে ডেকে আনলাম, নিয়ে আসলাম, খাওয়ানো শুরু। মিনিমাম 2 ঘন্টা লাগবে ওর খেতে। ব্যাস, খাওয়ানো দাওয়ানো শেষ। এবারে চান টান করে ঠাকুর পুজো করে আমি একটু মুড়ি খেয়েছিলাম। এরপরে এই যে বাজার থেকে মাছ টাছ আনা হয়েছে। বেশি মাছ সবার মতন আনা হয় না, কারণ আমরা এখানে ব্যাঙ্গালোরে থাকি ভাড়া বাড়িতে। এখানে আমার ফ্রিজ নেই সত্যি, তাই দিনের দিনে আনা হয় কম কম করে। ব্যাস, এগুলো হচ্ছে বাজার থেকে এসে এগুলোকে তুলে উপরে রেখেছি, কারণ মিষ্টির যাতে হাত না পায়, কারণ সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। এই যে বাজারগুলো, এগুলো নিয়ে বসছে। এগুলো তুলে নিলাম, তো কান্না করছিলো, তাই বললাম হোক নিয়ে বস। এটা হচ্ছে আমরা খাই পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত টক। জানি না পূর্ব মেদিনীপুরে খাই কিনা, বাট টকটাও আমি শেয়ার করবো অবশ্যই। আজকে অনেক বড় হয়ে যায় বলে করিনি আর এটা হচ্ছে মাছের তেল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, এটা খুব ভালো হয়েছিল খেতে। এবারে মেয়েকে ভাত টাত খাইয়ে ওকে চান টান করিয়ে এই যে হচ্ছে দাঁড়িয়ে, করার পরেও মুখে কিছু না কিছু পেলেই দিতে হবে। এটা ঘুম থেকে উঠে ঢং করছিল পাপার সঙ্গে, একটু চশমা টশমা পরে। ব্যাস, তাইও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, এমনি যাই, ওর পাপার যবে ছুটি থাকে আমরা একটু ঘুরতে যাই। তো যেতে যেতেই মন্দির একটা পড়লো, মন্দিরে একটু গেলাম। এটা গণেশজির, গণপতি বাপ্পার মন্দির। এখানে ঠাকুরের প্রসাদ, প্রত্যেক ঠাকুর যেখানেই যাবে না কেন নারকেল আর সিঙ্গাপুরি কলা ভোগ হিসাবে লাগে। তো সেই জন্য প্রচুর নারকেল ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বেশ, একটু মন্দিরে প্রণাম টনাম করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। প্রচুর ফুলের দোকান, প্রচুর ফুল এখানে, প্রচুর বস্তা বস্তা। এবার আমরা একটা স্ন্যাক্সের দোকানে গেছিলাম, যেখানে কেক থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। আমরা স্যান্ডউইচ আর আইসক্রিম খেয়েছিলাম। সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ দেওয়ার পথে খেতে দিয়েছে মিষ্টি যেগুলো পুরো হামলা একদম, তাই তাড়াতাড়ি করে খেয়েছি আমরা দুজন মিলে কোনো রকমে। ব্যাস, তাও আমি বেশিটা খেয়েছি, তার তাকে নিয়ে সামলেছিল, নইলে সে না আইসক্রিমে হাত দিয়ে দিচ্ছিলো, না স্যান্ডউইচ নিয়ে রাড়ানি করছিল। এরপর পিৎজা হাটের সামনে একটু ছবি টবি তুলে নিলাম। এই রাস্তাটা দেখালাম এই জন্যে, দেখো কীরকম অবস্থা রাস্তাটা। এখানেই আমি পড়ে গেছিলাম, এই মেডিসিন দোকানটার সামনেই আমার পায়ে লেগেছিলো। আর মেডিসিন দোকানটা দেখালাম, মেডিসিন কিনলাম। তারপরে একটু কাপড়ের দোকানে ঢুকেছিলাম। রাত্রে এই যে তরকারি রান্না করেছিলাম, একটা তরকারি। বা